আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এইটা হচ্ছে রোজার আগের ভিডিও, অর্থাৎ রোজা শুরু হওয়ার আগের ভিডিও। তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি ছাদে মরিচ শুকাতে দিয়েছি, যেহেতু অনেক বেশি অর্ডার ছিল আমার পেজ আয়াজ থেকে, সেজন্য। আর সেগুলো কিন্তু বাসায় নিয়েও এসেছি, কিন্তু সেটার ভিডিও ধারণ করা হয়নি। আর এই ভিডিওটা হচ্ছে প্রায় মাগরিবের সময়ের ভিডিও, মাগরিবের আগের দিকে করে ভিডিওটা করেছিলাম। আমাদের পাশের ঘরে, অর্থাৎ বাড়িতে আমাদের পাশের ঘরে অনুষ্ঠান হবে, সেজন্য আমাদেরকে দাওয়াত দিয়েছিল। তো আম্মু অন্য একটা গিফটের সাথে তো ঘরে বানানো নাস্তাও নিতে চেয়েছিল, সেজন্য আমাকে বলেছিল পাটিসাপটা বানাতে, যেটার পায়েসটা আমি কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তো তার পরের দিনের ভিডিও হচ্ছে এই ভিডিওটা, যেখানে আম্মু আর আমি মিলে অনেকগুলো পাটিসাপটা বানিয়েছিলাম। তো আমার কাছে কিন্তু পাটিসাপটাটা নারকেল দিয়ে বেশি ভালো লাগে। নারকেলটা যদি কনডেন্স মিল্কে কষিয়ে নিয়ে বানানো হয়, তখন সেই পাটিসাপটাটা আমার একদম মনের মতো পাটিসাপটা হয়। কিন্তু অনেকেই এই পায়েস দেওয়া পাটিসাপটাটা পছন্দ করেন, অর্থাৎ খিরসা দেওয়া পাটিসাপটাটা পছন্দ করেন। তো আম্মু আমাকে এই খিরসা দেওয়া পাটিসাপটাটাই বানাতে বলেছিল, সেজন্য আমি পায়েসটা আগের রাতে বানিয়ে রেখেছিলাম। কেননা যদি পায়েসটাও একসাথে বানাতে যেতাম তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যেত, আর আমার মরিচও শুকাতে দেওয়া হতো না। তো আমি সেজন্য কাজ আগিয়ে রাখার জন্য একটু আগেই, অর্থাৎ আগের রাতেই বানিয়ে ফেলেছিলাম পায়েসটা। তো এখানে পুরা ভিডিওটা আর দেখাতে পারিনি, কিন্তু বেশ অনেকগুলো পাটিসাপটা কিন্তু আমি আর আম্মু মিলে বানিয়ে ফেলেছিলাম। সব মিলিয়ে অন্তত ৬০ থেকে ৭০টা পাটিসাপটা পিঠা হয়েছিল। তো বেশ কিছু আমরা ঘরে খেয়েছিলাম এবং বেশিরভাগই কিন্তু ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওখানে প্রায় ৫০টার উপর পিঠা পাঠানো হয়েছিল। তো এগুলো আম্মু আগেই ওদের ঘরে গিয়ে দিয়ে এসেছিল, যেহেতু ওদের ঘর আর আমাদের ঘর একেবারে কাছে। তো রাতে আবার ওদের বাসা থেকে বিরিয়ানি এসেছিল, যেগুলো আর ভিডিও করা হয়নি। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে আমি কিন্তু মরিচ শুকাতে দিয়েছি, সেটা আর ভিডিও করিনি। এর পাশাপাশি আমি এখানে আম্মু যে শিমগুলো একটু পরিপক্ক হয়েছে সেগুলো তুলে ফেলতে বলেছিল, আর সেজন্য আমি এখানে সেগুলোই তুলছিলাম। আর এই গাছটা হয়তো আমার অন্য ভিডিওতেও আপনারা দেখে থাকবেন। মাশাআল্লাহ অনেক বেশি বড় একটা গাছ হয়েছে এটা, অথচ এটা কেউ রোপণও করেনি। এটা এমনিতেই হয়ে গিয়েছে। আগের হয়তোবা আগে কোনোভাবে হয়তোবা শিমের বীজ পড়েছিল এখানে। তো সে কারণেই সেখান থেকেই গাছটা হয়েছে। এই গাছটা সবার আগে হয়েছে, অর্থাৎ অন্যান্য যে শিম গাছগুলো আমাদের আছে সেগুলোর আগে কিন্তু এই গাছটাই হয়েছিল। কিন্তু একদমই ফুল আসছিল না, যেহেতু প্রথমে হয়েছে তাই ফুলটাও আগে আসার কথা ছিল। তো অনেক বেশি চিন্তিত ছিল আম্মু এই গাছটা নিয়ে। কিন্তু আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে আম্মু না দেখে মতো এটার যে পোকা সহ পাতাগুলো বা এমনি বড় বয়স্ক পাতাগুলো আমি কেটে দিয়েছিলাম। তো এই কাজটা আমি আম্মুকে লুকিয়ে করতাম, যেহেতু এটা অনেক বিশাল বড় গাছ। তো আম্মু তেমন একটা কিছু হয়তো বা বুঝতে পারতো না তখন, যখন আমি কেটে দিতাম। তো কেটে দেওয়ার প্রায় ১ সপ্তাহের ভিতরেই আল্লাহর রহমতে অনেক ফুল চলে এসেছিল, দৃশ্যমান ফুল চলে এসেছিল। আগে ছিল একদম অল্প স্বল্প, যেটা এই গাছের গ্রোথের সাথে মানাচ্ছিল না। তো যখন আমি এটা লুকিয়ে চুরিয়ে পাতা কাটতে শুরু করেছি, এর ১ সপ্তাহ ১০ দিনের মধ্যেই কিন্তু দৃশ্যমানভাবে ফুল চলে এসেছিল আলহামদুলিল্লাহ। এরপরও কিন্তু আমি কাটা বন্ধ করিনি। যেখানে আমি পোকাসহ পাতা দেখতাম কেটে ফেলতাম। তারপর একটু বয়স্ক পাতা দেখতাম কেটে দিতাম।
আর এর পরেরটা তো অনেক বেশি চমৎকার ফল এসেছে, সেটা হয়তোবা আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর যদি নাও দেখিয়ে থাকি এই ভিডিওতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। এখান থেকে প্রায় 50 কেজি মতো ন্যূনতম শিম পাওয়া গিয়েছে, যেটা অনেককেই দেওয়া হয়েছে আর সবাই খুবই প্রশংসা করেছে। যদিও যখন আমি এটার ডালপালা পাতা কেটে দিতাম এর বেশ কয়েকদিন আমি যেতে পারিনি, তখন খুব একটা পানি দেওয়া হয়নি। তো প্রথম দিকের শিমগুলো একটু কম ভালো হয়েছিল। তো পরবর্তীতে আম্মু আর আমি যখন নিয়মিত যেতে শুরু করেছি, পানি দিতাম, তখন একেবারে বেশ ভালো ফলন দিতে শুরু করেছিল এবং শিমগুলো খুব ভালো হয়ে উঠতেই শুরু করেছিল। আসলে যখন আমরা কোনো কিছুর যত্ন নিতে শুরু করব সত্যিকার অর্থে, সেখানে অবশ্যই ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। সবসময়ই এটাই মাথায় রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সামান্য একটা জায়গা দেখাচ্ছি। এর বেশ অর্ধেকই কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ বেশ অনেকটা গাছের বেশ অনেকটা অংশ কিন্তু ছাদের বাইরে ছিল, যেখানে ভিডিও করাটা অবশ্যই আমার জন্য রিস্ক ছিল। তারপরেও আমি অল্প স্বল্প করেছি, খুব একটা বেশি কিন্তু করতে পারিনি। তো এই গাছটা অনেক জায়গা জুড়ে বড়ই ছিল। তো কাদের কাদের বাড়িতে এরকম শিম গাছ আছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি জানি প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু শিম গাছ থাকে। তো এই তো আমি এগুলো নিয়েছি, আরও অনেক শিম ছিল অবশ্য। আর এই তো এখানে হচ্ছে আমি যে মরিচ শুকাতে দিয়েছিলাম সেগুলো নিয়ে নিলাম। আর এই পেঁপেটা হচ্ছে আমার কাজিন পেড়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে এটা অর্ধেক খাওয়া। তো এরপর গাছে পানি দিচ্ছিলাম আমি। আর এরই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।